দিগন্তে ড্রোনের গর্জন আর মিসাইল ইন্টারসেপ্টারের আলো গলে দিচ্ছে, এখানে এক নতুন যুগের সংঘাত শুরু হয়েছে। সার্বভৌমত্বের লড়াই এখন কেবল মাটিতে নয়, মেঘের ওপরেও বিস্তৃত। তথ্য ও প্রযুক্তির এই যুদ্ধে প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইরানের আকাশে এখন বিশ্বের সবচেয়ে দামি আর সবচেয়ে সস্তা যুদ্ধের সরঞ্জামগুলো মুখোমুখি। একদিকে আমেরিকার $100 মিলিয়ন স্টিলথ জেট, অন্যদিকে ইরানের কয়েক হাজার ডলারের শাহেদ ড্রোন। এই বৈচিত্র্যপূর্ণ যুদ্ধের ফলে আকাশসীমা নিয়ন্ত্রণের সংজ্ঞাই পাল্টে গেছে। আধিপত্য আর প্রতিরোধের এক নতুন খেলা চলছে এখানে। নিরাপত্তা বিশ্লেষকরা একে বলছেন সুইস চিজ সার্বভৌমত্ব। ইরানের আকাশসীমা এখন ছোট ছোট অসংখ্য প্রতিরক্ষা বলয়ে বিভক্ত। মার্কিন জোটের শ্রেষ্ঠত্ব থাকলেও তারা এই ছিদ্রযুক্ত দুর্গকে সম্পূর্ণ ভেদ করতে পারছে না। প্রতিটি ফাঁক ফোকরে লুকিয়ে আছে একটি করে সারপ্রাইজ, যা আধুনিক বিমান চালকদের জন্য এক দুঃস্বপ্ন। যুদ্ধের লাভ আর ক্ষতির হিসাব এখন অন্যরকম। ইরানের একটি সস্তা ড্রোন ধ্বংস করতে মিত্রবাহিনীকে খরচ করতে হচ্ছে লাখ লাখ ডলার। এটি কেবল অস্ত্রের লড়াই নয়, বরং একটি বড় মাপের অর্থনৈতিক অ্যাট্রিশন। পশ্চিমা দেশগুলোর কোষাগার এখন এই আকাশ যুদ্ধের চাপে ক্রমশ শূন্য হয়ে পড়ছে। ইরানের নতুন বাভার 373 মড 2026 সিস্টেম এখন রাশিয়ার S-400-কেও ছাড়িয়ে যাওয়ার দাবি করছে। এর এআই চালিত রাডারগুলো যে কোনো জ্যামিং উপেক্ষা করে টার্গেট লক করতে সক্ষম। এই প্রযুক্তির মান আর কার্যকারিতা বিশ্বজুড়ে সামরিক বিজ্ঞানীদের অবাক করে দিচ্ছে। পুরাতন সিস্টেমগুলো এখন ইতিহাসের পাতায় ঠাঁই নিচ্ছে। সবচেয়ে বড় ঝুঁকি তৈরি হয়েছে বুশেহার পারমাণবিক কেন্দ্রকে ঘিরে। গতকালের হামলার পর সেখানকার আকাশ এখন তেজস্ক্রিয় মেঘের হুমকিতে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে যে এটি কোনো নির্দিষ্ট দেশের সীমানায় আটকে থাকবে না। এই যুদ্ধের ঝুঁকি এখন পুরো অঞ্চলের জননিরাপত্তাকে চরম সংকটের মুখে ঠেলে দিয়েছে। হরমুজ প্রণালীর আকাশপথ এখন আক্ষরিক অর্থেই বন্ধ। ইরানের ড্রোনের নজরদারিতে কোনো জাহাজই নিরাপদ বোধ করছে না। আকাশপথের এই ব্লকেড বিশ্ববাজারে তেলের দামকে রেকর্ড উচ্চতায় নিয়ে গেছে। এই সংকটের দাম এখন সাধারণ মানুষকে দিতে হচ্ছে প্রতিটি ক্ষেত্রে। নতুন অর্থনৈতিক মন্দার পদধ্বনি শোনা যাচ্ছে। লড়াই কেবল বায়ুমণ্ডলে সীমাবদ্ধ নেই, এটি পৌঁছে গেছে মহাকাশেও। ইরানের নতুন স্যাটেলাইট নেটওয়ার্ক তাদের সামরিক বাহিনীর জন্য একটি গোপন অস্ত্র হিসেবে কাজ করছে। যখন মাটির আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন, তখন কক্ষপথ থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে ড্রোনের গতিবিধি। মহাকাশ এখন যুদ্ধের নতুন হাই গ্রাউন্ড। আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো এখন ইরানকে এড়িয়ে চলার আপ্রাণ চেষ্টা করছে। দুবাই থেকে লন্ডন যাওয়ার রুট এখন আরও 3 ঘন্টা দীর্ঘ আর ব্যয়বহুল। যাত্রীদের জন্য নিরাপত্তা আর সময়ের এই ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। বেসরকারি আকাশ আজ সামরিক মহড়ার বলির পাঠা হয়ে দাঁড়িয়েছে। ইরানিরা এক অনন্য কৌশল অবলম্বন করছে, প্যাসিভ ডিটেকশন। তারা তাদের প্রধান রাডারগুলো বন্ধ রেখে ইনফ্রারেড আর শব্দ তরঙ্গ ব্যবহার করে শত্রু বিমান শনাক্ত করছে। এটি মার্কিন বিমান বাহিনীর সাইলেন্ট মিশনগুলোকে বিফল করে দিচ্ছে। নীরবতাও এখানে একটি মরণঘাতী অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 48 আওয়ার্সের আলটিমেটাম শেষ হতে চলেছে। বিশ্ববাসী উৎকণ্ঠায় তাকিয়ে আছে ইরানের পরবর্তী পদক্ষেপের দিকে। শান্তি আর যুদ্ধের এই দোলাচলে লাভ আর ক্ষতির হিসাব মেলানো দায়। কূটনৈতিক তৎপরতা ব্যর্থ হলে ইরানের আকাশে দেখা দেবে এক বিধ্বংসী আগুনের ফুলকি। জাগ্রস পর্বতমালার ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে ইরানের গরিলা এয়ার ডিফেন্স ইউনিট। তারা একবার আঘাত করে আবার মিলিয়ে যাচ্ছে পাহাড়ের গুহায়। এই মোবাইল সিস্টেমগুলো ধ্বংস করা প্রায় অসম্ভব। এই নতুন কৌশলের সামনে প্রথাগত আকাশাধিপত্যের ধারণা এখন অচল প্রমাণিত হচ্ছে। আকাশের যুদ্ধ এখন সাইবার স্পেসেও সমানভাবে চলছে। ইরানের হ্যাকাররা দাবি করেছে তারা মার্কিন ড্রোনের সিগন্যাল হাইজ্যাক করতে সক্ষম। এই ডিজিটাল আকাশের দখল ছাড়া মাটির আকাশে জয় পাওয়া অসম্ভব। প্রযুক্তি এখানে কেবল একটি হাতিয়ার নয়, বরং একটি অজেয় ঢাল হিসেবে আবির্ভূত হয়েছে। চীন ও রাশিয়া এই সংঘাতের প্রেক্ষাপটে তাদের অবস্থান স্পষ্ট করছে। তারা ইরানকে উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম সরবরাহ করছে বলে শোনা যাচ্ছে। এই বৈশ্বিক মৈত্রীর ফলে ইরানের আকাশ এখন আন্তর্জাতিক শক্তির ভারসাম্য পরীক্ষার কেন্দ্রে পরিণত হয়েছে।
প্রতিটি পদক্ষেপই এখন বিশ্বযুদ্ধের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। ইরানের আকাশের প্রতিটি বিস্ফোরণ আপনার পকেটে প্রভাব ফেলছে। জ্বালানির আকাশচুম্বী দাম বিশ্বজুড়ে হাহাকার সৃষ্টি করেছে। সাপ্লাই চেইন ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এই যুদ্ধের অর্থনৈতিক মূল্য কেবল লড়াইরত দেশগুলো নয়, বরং পুরো পৃথিবীকেই দিতে হচ্ছে। লাভ আর ক্ষতির এই সমীকরণ অত্যন্ত কঠোর। গত শুক্রবারের মার্কিন উদ্ধার অভিযান আংশিক সফল হলেও ক্ষতির পরিমাণ বিশাল। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মার্কিন বিশেষ বাহিনীকে কঠিন পরীক্ষার সম্মুখীন করেছে। সাহসিকতা বনাম প্রযুক্তির এই লড়াইয়ে শেষ পর্যন্ত কার জয় হবে তা এখনও অনিশ্চিত। তবে ধ্বংসের মানচিত্র আরও দীর্ঘ হচ্ছে। ইরানের কিছু অঞ্চলে সম্পূর্ণ ডিজিটাল ব্ল্যাকআউট চলছে। আকাশ থেকে ড্রোন সিগন্যাল জ্যাম করার ফলে স্থানীয় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। তথ্যের এই আকাল যুদ্ধের ভয়াবহতাকে আরও বাড়িয়ে দিয়েছে। সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই ধোঁয়াটে আকাশে। ইরান দাবি করছে তারা প্রথমবারের মতো হাইপারসোনিক প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে। যদি এটি সত্য হয়, তবে আকাশযুদ্ধের ইতিহাস চিরতরে বদলে যাবে। সেকেন্ডের ভগ্নাংশে সিদ্ধান্ত নেওয়ার এই ক্ষমতা যুদ্ধের নতুন মানদণ্ড তৈরি করছে। আমরা কি এক নতুন ধরনের অদৃশ্য যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি? এই সব সমীকরণের মাঝে দাঁড়িয়ে আছে সাধারণ মানুষ। তাদের জন্য ইরানের আকাশ মানেই এখন এক অজানা আতঙ্ক। কখন একটি মিসাইল তাদের সাজানো ঘর ধ্বংস করে দেবে সেই ভয় প্রতি মুহূর্তে। রাজনীতির দাবার চালে সাধারণ মানুষের স্বপ্নগুলো আজ মেঘের আড়ালে হারিয়ে যাচ্ছে। ইরানের আকাশ কি আবার শান্তির নীল হবে? 5 এপ্রিল 2026-এর এই উত্তপ্ত আবহে উত্তরটা খুঁজে পাওয়া কঠিন। তবে প্রযুক্তির শ্রেষ্ঠত্ব আর অর্থনৈতিক চাপের শেষে হয়তো কোনো কূটনৈতিক সমাধান আসবে। ততক্ষণ পর্যন্ত এই আকাশ এক অমীমাংসিত রহস্য আর ধ্বংসের মহাকাব্য হয়েই থাকবে। আমাদের সঙ্গেই থাকুন পরবর্তী আপডেটের জন্য।